এসএসসি জিডি পরীক্ষা 2025 কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন কিন্তু তোমাদের মনে কিন্তু অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি কি সেই প্রশ্ন? তো প্রথমেই যে প্রশ্নটা তোমাদের মনে ঘুরতেছে সেটা হচ্ছে যে অ্যান্সার কি কবে দেবে? ঠিক আছে, পরীক্ষা হয়ে গেল, এতদিন হচ্ছে অ্যান্সার কি দিচ্ছে না। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন কি কাট আপ কত যাবে, অর্থাৎ এইবারের যে পরীক্ষা হয়েছে এসএসসি জিডি 2025 সালে তার কাট আপ কত যাবে। এবং আর একটা প্রশ্ন তোমাদের অনেকের মনেই কিন্তু ঘুরতেছে, সেটা হচ্ছে কত নাম্বার পেলে তুমি এবার ডাক পাবে মাঠে। ঠিক আছে, মানে ফিজিক্যালের কাট আপ কত যাবে। তো সমস্ত তোমাদের যে প্রশ্ন আছে মনে জমে, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। আমি এক এক করে কিন্তু সমস্ত কিছু তোমাদের সাথে বিস্তারিতভাবে বলবো, তাই তোমাকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো অ্যান্সার কি কবে আসবে? তো সাধারণত যেটা হয় যে এসএসসির যে পরীক্ষা, এসএসসি পরীক্ষার কিন্তু অ্যান্সার কি, বিভিন্ন পরীক্ষা যে এসএসসি কন্ডাক্ট করে সেই পরীক্ষাগুলোর অ্যান্সার কি কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু সাধারণত দিয়ে দেয়। ঠিক আছে, তো এইবার আমাদের এইবারে এসএসসি জিডি 2025 সালের লাস্ট পরীক্ষা, মানে শেষ পরীক্ষা কবে হয়েছিল, তো সেটা বলবো যে 25শে ফেব্রুয়ারি কিন্তু হয়েছিল। 25শে ফেব্রুয়ারি কিন্তু লাস্ট পরীক্ষা হয়েছিল। তো সেই হিসাবে আমাদের কতদিন হতে চলেছে? 25 তারিখে পরীক্ষা হয়েছিল, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 1 তারিখ, মার্চের 2 তারিখ, 3 তারিখ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 6 দিন হতে চললো। ঠিক আছে, মানে পরীক্ষা শেষ হওয়ার 6 দিন হতে চললো, এখনো কিন্তু অ্যান্সার কি দেয়নি। তো তোমরা ধরে নাও যে 7 দিনের মধ্যে কিন্তু সাধারণত অ্যান্সার কি দিয়ে দেয়। তো এখনো 6 দিন হয়েছে পরীক্ষা শেষ হওয়ার, তো ধরে নাও আজকে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর আজকে যদি না দেয় তাহলে ধরে নেবে যে কালকে দেবে। ঠিক আছে, তোমরা কি করতেছো, যেখানেই ইউটিউবে দেখতেছো যে অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেল, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখতেছো। আর অনেক ইউটিউবার কিন্তু কি করতেছে, তোমাদের কিন্তু এই যে অ্যান্সার কি যে সেটা এইটা নিয়ে কিন্তু তারা কিন্তু কি কয়েক ঘন্টা পর পর কিন্তু ভিডিও আপলোড করতেছে, আর তোমরাও সেই ভিডিওগুলো দেখতেছো। কোনো এই ধরনের ভিডিও দেখার দরকার নেই। তোমরা জাস্ট কি করবে, এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে তোমরা সেখানে গিয়ে তোমরা দিনে কয়েকবার চেক করলেই তো হয়ে যায়, কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। অ্যান্সার কি তোমাদের দিয়ে দিবে। তো ধরে নাও অ্যান্সার কি আজকে দিতে পারে, আবার আজকে যদি না দেয় তো কালকে দিয়ে দিবে, মানে 7 দিনের মধ্যে সাধারণত দিয়ে দেয়। এইবার বিশেষ কোনো কারণে সেটা ডিলে হতে পারে। তো তোমরা কি করবে, কোনো ভিডিও না দেখে তোমরা এসএসসির যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু চেক করবে। ঠিক আছে, আর এবার হচ্ছে কাট আপ। ঠিক আছে, কাট আপ কত যাবে? তো দেখো, একটা পরীক্ষার কাট আপ অনেকেই দেখতেছি বলে দিচ্ছে যে এইবার এসএসসির কাট আপ এত যাবে, মানে জিডির পরীক্ষার কাট আপ এত যাবে, ফিজিক্যালের কাট আপ এত যাবে, এই স্টেটের এত কাট আপ যাবে, বিভিন্ন পোস্ট ওয়াইজ। তো তোমরা নিজেই ভাবো যে কোনো পরীক্ষার কাট আপ কি এভাবে আগের থেকে বলে দেওয়া যায়? একটা পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাটার এখনো অ্যান্সার কি দিল না, আর তারা কাট আপ বলে দিচ্ছে। তো এই ভিডিওগুলো থেকে দূরে থাকো। তো জেনে রাখবে যে কাট আপ জিনিসটা কিন্তু অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে। কি কি ব্যাপার? প্রথম কথা হচ্ছে ভ্যাকান্সির উপর কিন্তু নির্ভর করে। ঠিক আছে, ভ্যাকান্সির উপর কিন্তু কাট আপ নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে? আর হচ্ছে কোশ্চেন লেভেলের উপর কিন্তু কাট আপ নির্ভর করে। আর কিসের উপর কাট আপ নির্ভর করে? আর হচ্ছে অ্যাটেন্ডেন্স, অর্থাৎ পরীক্ষা কতজন ছাত্র দিয়েছিল। অ্যাটেন্ডেন্সের উপরেও কিন্তু কাট আপ নির্ভর করে। তো একটা পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষাটার এখনো অ্যান্সার কি দিল না, আগে তো অ্যান্সার কি দিক। ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু অনেকেরই অনেক কিছু মনে হয় যে এত পাবো এত পাবো। ঠিক আছে, কিন্তু অ্যান্সার কি মেলানোর পরে কিন্তু অনেকের নাম্বার কিন্তু কি হয়, ডিক্রিজ হয়। ঠিক আছে, ডিক্রিজ হয়ে যায়। পরীক্ষা হলে কিন্তু মনে হয়, মানে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সবারই একটা ফিল হয় যে পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু যখন তুমি অ্যান্সার কি মেলাবে তখন কিন্তু দেখবে তোমার কিন্তু অনেকের কিন্তু ভুল হয়ে যায় অনেক প্রশ্ন। ঠিক আছে, এই যে যারা যে কাট আপ বলে দিচ্ছে, অ্যান্সার কি দেওয়ার আগেই বলে দিচ্ছে, তো এই ধরনের ভিডিও থেকে দূরে থাকো। কেউই কাট আপ বলতে পারে না, একটা পরীক্ষার কাট আপ কত যাবে সেটা কেউই জানে না। ঠিক আছে, অনেকগুলো ফ্যাক্টর এর উপর কাজ করে। তো কি করা যেতে পারে, একটা এক্সপেক্টেড কাট আপ বা সেভ স্কোর বলা যেতে পারে, যে তোমার যদি আহ, এত নাম্বার থাকে তাহলে তুমি সেভ আছো। ঠিক আছে, কিন্তু সেটাও কি সমস্ত কিছু ব্যাপার হ্যাঁ আলোচনা করে, যে ভ্যাকান্সি কত। ঠিক আছে, তারপরে হচ্ছে কোশ্চেন লেভেল, তারপরে কতগুলো ছাত্র পরীক্ষা দিয়েছে। তো কোশ্চেন লেভেল কিভাবে কিরকম হয়েছে, অনেকে বলতেছে যে কোশ্চেন হার্ড হয়েছে, অনেকে বলতেছে ইজি হয়েছে। আগে তো সমস্ত
মানে শিফটের প্রশ্ন দেখা যাক, আলোচনা করা যাক যে সত্যি কি কোশ্চেন হার্ড হয়েছে কি ইজি হয়েছে, ঠিক আছে? তো সেটা কবে কিভাবে জানা যাবে, সেটা অ্যান্সার কি দেওয়ার পরেই কিন্তু জানা যাবে যে কোশ্চেন লেভেল কিরকম ছিল, ঠিক আছে? কয়েকজন ছাত্রের উপর বেস করে তো বলা যায় না যে কোশ্চেন হার্ড হয়েছে বা ইজি হয়েছে। তো আগে অ্যান্সার কি দিক, তারপর না হয় কি কোশ্চেন লেভেল জানা যাবে, তারপরে একটা এক্সপেক্টেড কাট আপ বা সেই কোশ্চেনের পরিপ্রেক্ষিতে, কোশ্চেনের লেভেলের পরিপ্রেক্ষিতে কতটা স্কোর থাকলে তুমি সেফ, বা কতটা স্কোর থাকলে তুমি মাঠে ডাক পাবে, বা কতটা স্কোর পেলে তুমি ফাইনালি তোমার নামটা মেরিট লিস্টে থাকবে, সেটা কিন্তু বলা যেতে পারে। মানে একটা সম্ভাব্য স্কোর, তাও আবার একদম এক্স্যাক্টলি না, একটা সম্ভাব্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি যখন অ্যান্সার কি প্রকাশিত হবে, আমি কিন্তু তোমাদের একটা এক্সপেক্টেড কাট আপ বা সেভ স্কোর কত থাকলে তুমি সেভ, সেটা কিন্তু বলে দেবো। তাই অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে দিবে, ঠিক আছে?